আসসালামু আলাইকুম। 2026 আইপিএলের অকশনে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমদ এবং কি রিশাদ হোসেন, এই তিনজনের মধ্যে কে সব থেকে বেশি দামে বিক্রি হবে এবং কি ভাই আলটিমেটলি দল কি পাবে? আপনাদের কাছে কি মনে হয়? দেখেন, প্রথমত আমি ক্লিয়ার করতে চাই যে যদি রাজনৈতিক কোনো কারণে, যদি কোনো রাজনৈতিক ইস্যু যদি না থাকে তাহলে তারা দল পাইবে এবং এটা 90% শিওর। 7জন রয়েছে আইপিএলে বাংলাদেশের, এবারে এই 7জনের মধ্যে এই 3জন দল পাবে 90% শিওর, কারণ তাদের পারফরমেন্স এবং দলগুলো কিন্তু এই ধরনের পারফরমেন্স চায়। রিশাদ হোসেন দুর্দান্ত লেগ স্পিনার, বিগ ব্যাশে খেলতেছে এখন রাইট না, এবং মুস্তাফিজুর রহমান আইএল টি20 লিগে খেলতেছে, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক টি20 লিগে খেলতেছে, এবং তাসকিন আহমদও ওইখানে খেলতেছে এবং তাদের পারফরমেন্স দুর্দান্ত। দলগুলো কিন্তু এই ধরনের পারফরমেন্স চায় টি20তে এবং তারা ক্যাপেবল, দ্যাটস ওয়াই তাদেরকে নিতে পারে। এবার আসেন, এই যে দেখেন এই 3জনের মধ্যে কে সব থেকে বেশি দামে বিক্রি হবে। প্রথমত আমি তো বলে দিয়েছি ভাই, 7জন রয়েছে, 7জনের মধ্যে এই 3জন বিক্রি হওয়ার চান্সেস 90%, আর ওই 7জন চান্স খুবই কম, বিক্রি হবে না ভাই, এটা আইপিএলের মঞ্চ। তো এই 3জনকে নিয়ে আলোচনা করি। এই 3জনের মধ্যে কে সব থেকে বেশি দামে বিক্রি হবে? আমার কাছে মনে হচ্ছে যে মুস্তাফিজুর রহমান 4 থেকে 5 কোটি টাকা বিক্রি হবে। এটা বাস্তবতা অনুযায়ী বলতেছি। তার ভিত্তিমূল্য হচ্ছে যে কত টাকা? 2 কোটি টাকা। তো যদি কোনো দল তাকে নিতে চায়, প্রথমত তাকে 2 কোটি টাকা দিয়ে নিতে হবে। এবার আসেন, যদি একটা দল চায় তাকে নিতে, তাহলে 2 কোটি টাকা দিয়ে নিবে। যদি আরও 1-2টা দল তাকে নিতে চায়, তাদের প্রয়োজন মুস্তাফিজুর রহমানকে, তাহলে এটা হতে পারে 4 থেকে 5 কোটি টাকা, এর থেকেও বেশি হতে পারে, এর থেকেও বেশি হতে পারে। এবং এটা হয়তো বা হওয়ার চান্স আছে, হ্যাঁ আছে, দেয়ার ইজ এ চান্স। মুস্তাফিজুর রহমান 4 থেকে 5 কোটি টাকা বা এর থেকেও বেশি দামে বিক্রি হবে, দেখবেন, যদি 1-2টা দল নিতে চায় তাকে। এরপর আসেন তাসকিন আহমদ। দেখেন, তাসকিন আহমদকে যদি সেম থিং মুস্তাফিজুর রহমানের মতোই যদি 1-2টা দল নিতে চায় তাকে, তার দাম হয়ে যাবে বেশি। তবে তার ভিত্তিমূল্য হচ্ছে যে কত জানেন? 75,000 ইন্ডিয়ান রুপি টাকা, ইন্ডিয়ান রুপি টাকা নয়। তো এই তাসকিন আহমদকে কিন্তু 1-2টা দল নিতে চাইবে, কারণ ভাই পেসাররা অনেক সময় ইনজুর্ড হয়ে যায়। তো তখন কিন্তু অন্য একটা পেসারকে কোন জায়গা থেকে নিবে ভাই, এগুলো অনেক ঝামেলা থাকে। তো আমার কাছে মনে হয় যে মুস্তাফিজুর রহমানের সাথে তাসকিন আহমদকেও নেওয়ার চান্স বেশি রয়েছে এবং তার 75,000 রুপি থেকে চলে যেতে পারে 1 থেকে 2 কোটি টাকায়। হ্যাঁ, এটা বাস্তবতা অনুযায়ী বলতেছি। লাস্ট রিশাদ হোসেন। রিশাদ হোসেনকে কিন্তু দেখেন, রিশাদ হোসেন বিগ ব্যাশে খেলতেছে, দুর্দান্ত লেগ স্পিনার, এবং লেগ স্পিনারদের টি20তে চাহিদা কিন্তু অনেক বেশি, অনেক বেশি। দুর্দান্ত বল করে থাকে এবং তারা ইকোনমিক্যাল। একজন বিগ ব্যাশ খেলতেছে বাংলাদেশের হয়ে, তার কিন্তু ভ্যালু রয়েছে, তার ভ্যালুর জন্যই কিন্তু সে বিগ ব্যাশে খেলতে গিয়েছে। এবং রিকি পয়েন্টিং তাকে যেহেতু বিগ ব্যাশের একটা দলে নিয়েছে, তাকে চাইবে যে আইপিএলের যে কোনো একটা দলে নিয়ে নেওয়ার জন্য। এবং সে যদি চায়, এবং এর পাশাপাশি অন্য যে কোনো ফ্রাঞ্চাইজি যদি তাকে নিতে চায়, লেগ স্পিনার যেহেতু দুর্দান্ত বল করতেছে, তাহলে তার দামও হয়ে যেতে পারে 2 থেকে 3 কোটি টাকা। তবে বাস্তবতা অনুযায়ী আমি বলতে চাই তার দাম হতে পারে 1 থেকে 1.5 কোটি টাকা বা 2 কোটি টাকা, এরকম সামথিং হতে পারে। বাট এই 3জন বিক্রি হবে। তবে যদি কোনো কারণে এই যে রাজনৈতিক কোনো ইস্যু হয়ে থাকে, তাহলে একজনও বিক্রি হবে না, একজনও বিক্রি হবে না। উপর থেকে নির্দেশ দিয়ে দিবে যে এই দেশের একটা প্লেয়ারকে তোমরা নিতে পারবা না। এরকমটা যদি হয়ে থাকে তাহলে একজনও দল পাইবে না। আর যদি এরকম ইস্যু যদি না থাকে, তাহলে ডেফিনেটলি এই 3জনের মধ্যে 3জনে দল পাবে, 7জনের মধ্যে 3জনে দল পাইবে। এরপরেও যদি, যেহেতু এটা আইপিএল প্রতিযোগিতা অনেক বেশি, তাহলে আমি একদম 100% শিওর দিয়ে বলতে পারি যে মুস্তাফিজ এবং রিশাদ এই 2জন দল পাইবে। তবে 3জনে ভাই দল পাওয়ার যোগ্য, 3জনে পাইবে। আমার লাস্ট প্রেডিকশন 3জনে দল পাইবে। 2 কোটি টাকা, 3 কোটি টাকা, 4 কোটি টাকা, 5 কোটি টাকা, 6 কোটি টাকা, এরকম দাম হতে পারে। এবং এই 3জন দল পেতে যাচ্ছে। আপনাদের মতামতও জানাবেন কমেন্ট বক্সে, এবং দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন, যাতে করে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারি এবং আমার সাথে আপনাদের দেখা হয়, কথা হয়, ক্রিকেট নিয়ে আলোচনা হয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।